বন্ধু কেমন আছেন? আজকে আমি একটা এসে আছি বারবাড়ি মানে গোট ফার্মে, যেখানে বারবাড়ি ছাগল মানে স্টল ফিডিং ছাগল চাষ করছেন দাদা। তো এখানে খুবই সুন্দর সুন্দর বারবাড়ি ছাগলের কোয়ালিটি আছে, আমি এসে দেখলাম। এবং ছাগলগুলো খুবই ভালো এগ্রেসিভে রয়েছে, খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো, মানে খুবই আনন্দ হচ্ছে বাচ্চা বাচ্চা ছাগলগুলো। তো দাদার দিয়ে আমরা পরিচয়টা নিয়ে নেবো। আমরা আছি এখন কোন জায়গায় দাদা বলে দেবে আপনাদেরকে। দাদা আপনার পরিচয়টা দিয়ে দিন আমার মানে ভিউয়ারকে। পুষ্পেন সামন্ত, শ্যামপুর, এটা কোটরা। হ্যাঁ, এটা হাওড়া জেলা। তো ভিডিও শুরুতে প্রথমে আপনার নাম্বারটা দিয়ে দিন। 9088712745 স্ক্রিনে দিয়ে দেবেন। হ্যাঁ, দাদার নাম্বারটা অবশ্যই বললেন, আবার স্কুলের নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন। তো দাদা কী কী ছাগল আছে, দাদা কীভাবে ছাগল চাষ করে একটু জিজ্ঞাসা করলি দাদাকে। দাদা আপনি ছাগল চাষে কীভাবে আসলেন? ছাগল চাষে বলতে লকডাউনের সময় খুব ডিপ্রেশনে ভুগছিলাম। আচ্ছা, যে এইভাবে যদি কাজ বন্ধ হয়ে যায় আচ্ছা, কোথায় যাব, বা ঘরের মধ্যে যদি একটা নিজস্ব করি সেখান থেকে আমি কিছু সময় পাবো বা স্বনির্ভর হওয়ার সম্ভাবনা থাকে। আমার ছেলের ভবিষ্যতের ব্যাপার আছে, ধরুন ভবিষ্যতে ছেলের আমার বাইরে কাজ করছি, তো হয়তো ভবিষ্যতে ওকে আর বাইরে পাঠালাম না। আচ্ছা, আচ্ছা। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা আমার এটাই। আপনি কী কাজ করেন? আমি ধুলাগড়ে বিস্কুটের কাজ করি। আচ্ছা, মানে আপনার ইচ্ছা আমার ছেলেকে বাড়ির মধ্যে একটা ব্যবসা। হ্যাঁ, কিছু একটা করে দেবো, এর আমার পরিকল্পনা নেই। ছাগল ফার্মিংটা করেছিলাম আর কি, এখন চলছে। এখন ছেলেও ছোটো, ছোটো ছোটো বড় তো আরো। হ্যাঁ, ফার্মটাও এগোনোর ইচ্ছা আছে। এখন আপাতত কতগুলি ছাগল আছে আপনার ফার্মে? এখন খান 25 রয়েছে, 25টার মতো রয়েছে। ছিল অনেকগুলোই, কারণ চাপের জন্য কমিয়ে দিয়েছি আর কি। কমিয়ে দিয়েছে, মানে কাজের চাপের কারণে এখন ছাগল কাজের চাপের জন্য কমিয়ে দিয়েছি, সময় দিতে পারি না অতটা। কী কী ছাগল চাষ করেন আপনি? আমার কেবলমাত্র বারবারই আছে, কিছু দেশি আছে, দু একটা দেশি আছে। দেশি করে দেশি তো দেখতে পাচ্ছি, দেশি দু একটা রয়েছে। বারবাড়ি ছাগল না থাকারই মতো। আচ্ছা, বারবাড়ি ছাগলের মানে খাসিয়াত কি যে আপনি বারবাড়ি ছাগলটা চাষ করতেন? বারবাড়ি ছাগলের বৈশিষ্ট্য, এরা বছরে দুবার বাচ্চা দেয়। বছরে না, 14 মাসে দুবার বাচ্চা দেয়। 14 মাসে দুবার বাচ্চা দেয়। আর এদের মিল প্রোডাকশনটা হয়, তাই মিল্ক প্রোডাকশন হয় এদের? হেভি মিল প্রোডাকশন। কেমন হয় মিল্ক প্রোডাকশন? কি বাচ্চা খাইয়ে বাঁচে না? বাচ্চা খাইয়ে বেঁচে যাবে দুধ, এরকম ভাব। কিন্তু বাচ্চাকে দিই আমরা, প্রকৃত অন্য বাচ্চাদের খাইয়ে দিলাম হয়তো। আচ্ছা, আচ্ছা। এই 3 দিন হলো বাচ্চা দিয়েছে, মিল প্রোডাকশন দেখুন। 3 দিনে? হ্যাঁ। এই মিল্ক প্রোডাকশন মানে কত লিটার হয়? না, ওইভাবে মিল প্রোডাকশন হয় না। আচ্ছা, দুটো বাচ্চা খেয়ে দিলেও বেশি হয়ে যাবে, এরকম একটা মিল প্রোডাকশন আছে। অনেক চাষিরা ভাই জানে যে বারবাড়ির যে ছাগলের মিল্ক প্রোডাকশনটা বেশি, মানে বাচ্চা ছাগল খেয়ে মোটামুটি বেঁচে যাবে। এরকম বাচ্চা ছাগল যে খাঁটি, যে ছাগল মানে ছাগলের দুধের ঘাটতিটা হয় না, এই হচ্ছে ব্যাপার। মানে ওই খাঁটিটা থাকবে না, কোনোদিনই থাকে না। মানে দেশের যে এখন খাঁটিটা চলছে। হ্যাঁ, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের সমস্যাটা কি, যে বাচ্চাকে দুধ দিতে পারে, বাচ্চা দেয়, অনেক বাচ্চা দেয়, 3টে 4টে পর্যন্ত বাচ্চা দেয়। আমার কাছেই হয়েছিল এক সময়, কিন্তু আমাকে বাদ দিয়ে দিয়েছিল, উপায় নেই। আচ্ছা, এবার মায়ের যে দুধের এটা বাচ্চার হয় না, কম পড়ে যায়, বাইরে থেকে দুধ কিনে খাওয়াতে হয়। আচ্ছা, এই যে ছাগলগুলো মানে গ্রোথ কেমন হচ্ছে? গ্রোথ ভালো, খারাপ না। মানে 6 মাস তারা কেমন গ্রোথ হবে? একটা 6 মাসে? 6 মাসের বাচ্চা আমি বলছি, এটা 2 মাসের বাচ্চা। এটা 2 মাসের বাচ্চা? এটা 2 মাসের বাচ্চা। বলছেন কি? এটা 2 মাসের বাচ্চা। আপনি ভুল বলছেন। না, 2 মাসের বাচ্চা। এই তো প্রায় 13 কেজি, 13-14 কিলো ওজন। 13-14 কিলো ওজন। হ্যাঁ, এবার সবই যে এইরকম হবে বলতে পারি না, কিন্তু 10 কিলো আসবেই আসবে। 10 কিলো আসবেই আসবে। এটা 2 মাসে? 2 মাসের বাচ্চা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা 2 মাসের বাচ্চা, মানে খুবই সুন্দর, মানে দেখতেও খুবই সুন্দর হয়েছে, দেখে নাও, খুবই সুন্দর মাশাআল্লাহ। মোটামুটি পাঁচ কোয়ালিটি খুবই সুন্দর হচ্ছে বাচ্চাটার, এবং বাচ্চাটা দেখতেও খুবই সুন্দর হয়েছে। মাত্র 2 মাসের বাচ্চা। 2 মাসের বাচ্চা এত সুন্দর, মানে দেখলে মন ভরে যাবে। 14 কেজির মতো ওজন হয়েছে ছাগলের বাচ্চাটা। এবং আরও কিছু বাচ্চা দেখানো যাক, যে মানে 6 মাসের বাচ্চা কেমন কোয়ালিটি। 6 মাসের বাচ্চা এই মুহূর্তে নেই, কারণ আমার সেল হয়ে যায় বেশিরভাগটাই। এটা 4 মাসের বাচ্চা। আচ্ছা, 4 মাসের বাচ্চা। এটা 4 মাসের বাচ্চা। এটা বাচ্চার মধ্যে রেজাল্ট দুর্দান্ত। এবার সংখ্যাটা সমস্যা, সংখ্যাটা যখন বেশি হয়ে যায়। আচ্ছা, এর কত হবে? এর হয়তো 17 কেজি, 18, একটু হয়তো কম হতে পারে, 16-17 কিলো হবে। 16 কেজির মতো ওজন হবে বাচ্চাটা। মানে এটা হচ্ছে গ্রোথটা কম। যে বাচ্চাটা আগেটা দেখেন, ওটা 2 মাসে খুব দুর্দান্ত। এটা 4 মাস বয়স। এটা 4 মাস বয়স। এটা 4 মাস বয়স। আচ্ছা, 4 মাসের বাচ্চা, 16 কেজি ওজন, খুবই সুন্দর সুন্দর ওজন দিচ্ছে রেজাল্ট। এবং এদের যে বিডারটা দেখে নিন, এই বিডারটা দিয়ে সব করা সব এই বিডার। বন্ধুরা বিডারটা একটু ভালোভাবে দেখে নিন, মানে খুবই সুন্দর বিডার। কি এগ্রেসিভ আছে? শান্ত বিডার নাকি? না, এগ্রেসিভ আছে, আছে আছে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিডারটা খুবই সুন্দর এগ্রেসিভ, মানে শান্ত আছে, এগ্রেসিভও আছে খুবই, মানে ইয়ং বিডার, তাই তো? একদম ইয়ং, একদম ইয়ং বিডার। চার করেছে সব, রেজাল্ট দুর্দান্ত আছে। এই দেখুন বন্ধুরা, দেখুন। আর সিআইআরজি বিডার হবে। কি বিডার আছে? সিআইআরজি। সিআর সিআইআরজি
যে আমাদের মথুরা সিআইআরজি হয় এর ট্যাগ রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই বিটারটা হচ্ছে মথুরার বিটার, মথুরা সিআইআরজি বিটার। হ্যাঁ, মথুরা বারবারই আছে, খুবই সুন্দর বিটার দেখতে পাচ্ছি বন্ধুরা। বিটারটা এগুলো খুবই ভালো আছে এবং ঠান্ডাও বিটার। তো চলুন আর কিছু দেখানো যাক। খুব মজা করছে ছাগলটা, এটা আমার পিছিয়ে লেগে যাচ্ছে। ব্রিডিং ফার্মের বৈশিষ্ট্য দেখুন, আমার এখানে 4 মাসের বাচ্চা রয়েছে, আচ্ছা 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা রয়েছে, 3 দিনের বাচ্চা রয়েছে। এটা 3 দিনের বাচ্চা, এটা 3 দিনের বাচ্চা বন্ধুরা 3 দিনের বাচ্চাটা একটু দেখে নিন। 3 দিনের বাচ্চা রয়েছে আমার কাছে, ঠিক আছে। আচ্ছা এই বাচ্চাটা ফটে গেছে একটু একটু, হ্যাঁ, এখানে ওই নাক কাটা যেমন হয় মানুষের যেমন হয় সেইরকম হালকা আছে, হালকা এরকম আসে। আচ্ছা আচ্ছা, আমার আগেও এসেছে তার নাক, একটা নাক নেই, এরকম হয়েছে, আচ্ছা এরকম আসে। যে ছাগলগুলো, এই যে ছাগলগুলো আপনি কোথায় রাখেন? দিনে এখানে থাকে, আচ্ছা দিনে এই জায়গাটা থাকে তাই তো? হ্যাঁ, রাতে ওখানে ওই যে ঘরটা রয়েছে ওখানে মাচা করা রয়েছে, আর ওইটা আছে তাই তো? রাত্রে ওটা ওটা দেখাবেন, ওটা উপরে মাচা রয়েছে, মাচার উপরে থাকে, মাচার উপরে থাকে তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দরভাবে, শীতকালের তো খুবই ভালো আছে, আর গরমকালের তো কিন্তু হাওয়া পাস হওয়ার জায়গা। ওটা খুলবো তো, ওগুলো খুলে দেবো। ও আচ্ছা আচ্ছা, এই যে যেগুলো কালো কালো পলিথিন রয়েছে এগুলো খুলে দেবেন তাই তো? হ্যাঁ, সবই খুলে দেবো। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন থাকার জায়গাটা খুবই সুন্দর আছে। তো আমরা এখন দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা ছাগল চাষটা কেন করছেন? দাদা যে আপনি যে ছাগল চাষটা করছেন কেন, কী কারণে, কী ফায়দা আছে? না, আমি আগে মুরগিও করেছিলাম। আচ্ছা মুরগি চাষও করছিলেন? আচ্ছা মুরগি চাষ লকডাউনে ফার্স্টেই আমি মুরগি করেছিলাম, কিন্তু সব ফিডটাই আমাকে বাইরে থেকে কিনে আনতে হয়। এবার ফিড কিনে যখনই প্রফিট করতে যাচ্ছি তখন আমার হাতে আর থাকছে না, কিন্তু নিয়ন্ত্রণ থাকছে না, তখন কিন্তু আমি অন্যের হাতে চলে যাচ্ছি। আচ্ছা নিয়ন্ত্রণটা অপর আমার হাতে, অন্যের হাতে ব্যবহার হচ্ছে। এবার যখন বিক্রি করতে যাবো আমার হাতে নেই, অপশানও নেই, আমার মালটা বিক্রি করতে হবে তো করতেই হবে, আর বেশি রাখতেও পারবো না, খাচ্ছে অনেক। কিন্তু ছাগলের কি সুবিধা একটা, আমি চেষ্টা করলে এদের ফিডটা আমি একদম প্র্যাকটিক্যালভাবে করতে পারি। ঘাস চাষ করলাম, আচ্ছা অনেকটাই এদের মানে আমি 80% খাবার আমার বাগান থেকে তুলে নিয়ে আসি। বাগান থেকে? হ্যাঁ, ঘাস থেকে শুরু করে যে কোনোভাবে আমি গ্রামের পাতা ফাতা কেটে হলেও মোটামুটি 80% খাবার আমি এদেরকে না কিনে চেষ্টা করি, না কিনে খাওয়ার চেষ্টা, না কিনে চেষ্টা করি। তাহলে কি হয়, প্রাকৃতিক খাবার। হ্যাঁ, প্রাকৃতিক খাবার তো প্রথম কথা আমার কষ্ট কমবে, হ্যাঁ কষ্ট কমবে। কিন্তু যেটা বলছিলাম পোলট্রিতে বা মুরগিতে কিন্তু খাবারটা সবটাই কিনে আনতে হবে আমার, সবটা অপর উপরে নির্ভর, পৌর অপরের ওপর নির্ভর, অপশান নেই আমার কাছে, ওখানে কোনো অপশানই নেই। এই যে ছাগল চাষ করছেন মানে এতে প্রফিটেবল কেমন হচ্ছে আপনার? কত প্রফিট খারাপ না, প্রফিট মোটামুটি 50% প্রফিট আমি দেখতে পাই। 50%? 50%। আমি যদি বছরে 50,000 টাকা খরচা করি আমি 1 লাখ টাকা রেজাল্ট পাই বছরের শেষে। 1 লাখ টাকা? এই তো আর ডেলি রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা 50,000 টাকা খরচা করছেন, কতগুলি ছাগলে 50,000 টাকা খরচা হচ্ছে? এই ছাগলের উপরে যদি আমি 50,000 টাকা বেশি ছাগল আছে অনেক আছে। না, আমি 50,000 টাকা ফিডের কথা বলছি, আমার এতে তো স্টক রয়েছে, তো আপনার আমি ফিডের উপরে 50,000 টাকা খরচা করতে 1 পারছি। লাখের মাল আছে? হ্যাঁ, আরো বেশি হবে, আরো বেশি হবে। এগুলো আমার গাছ লাগানো আছে, ঠিক আছে। আমি গাছ তো আর বিক্রি করছি না, আমি ফলগুলো বিক্রি করছি। মানে এদের খরচা হচ্ছে আপনার বছর গেলে কত এদের, এই যে কতগুলি এখন ছাগল আছে? আমার এখন মোটামুটি 50 থেকে 55,000 টাকা খরচা আছে এদের পিছনে বাৎসরিক। 50 থেকে 55,000 বছর গেলে খরচা, তাই তো? এখন কতগুলি ছাগল আছে আপনার কাছে? এখানে 25টা ছাগল আছে। 25টা বারবারি ছাগল আছে? 25টা আছে। আর পিওর বিট 25টা পিওর বিট আছে, তার মধ্যে 1 থেকে 2টো মানে দেশির সাথে করাস আছে, তাই তো? ক্রসটা দেখাবো, ক্রসটা কিরকম আসছে একটু দেখাবো। আচ্ছা ক্রসটা দেখেন। এটা হচ্ছে ক্রস। আচ্ছা আচ্ছা, এর হাইটটা খুব একটা ভালো আসেনি, কিন্তু যে বারবারির বৈশিষ্ট্য কান বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পেয়েছি। এই যে এটা করাসে আছে, পুরো বারবারির মতো কালারটা এসছে, কিন্তু এটা করাস ছাগল আছে। দেখলে মনে হবে যারা মানে নিউ ফার্মাররা তারা হয়তো বুঝতে পারবে না যে এটা বারবারি না। এটা দিতে চাইছি, এটা কিন্তু দাদা যদি বারবারি বলে নিউ খামারিকে মানে বিক্রি করে তারা তো নিয়ে নেবে, যে হয়তো ভাবে সত্যি এটা বারবারি, কিন্তু দাদা বলছে এটা বারবারি ছাগল না, বারবারি না। আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের ক্রস, ব্ল্যাক বেঙ্গল এটা লোড আছে। আমি শুধু এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো এক্সপেরিমেন্ট করছি, হ্যাঁ, যে আমি ব্ল্যাক বেঙ্গল থেকে আমি বারবারি দেখি রেজাল্ট পেতে পারি। আমি ফার্স্ট টাইম এর ব্ল্যাক বেঙ্গল থেকে এটা নিয়েছিলাম। হ্যাঁ, আমি এর বাচ্চাটা দেখতে যাই। আচ্ছা এর বাচ্চা দেখতে আমি কিন্তু বিডার চেঞ্জ হচ্ছে, প্রতিবারই বিডার চেঞ্জ হচ্ছে আমার। এই নিয়ে 3-4টে বিডার চেঞ্জ হয়। প্রথম যেটা ক্রস করছেন এই রেজাল্ট আসছে, এই রেজাল্ট আসছে। হ্যাঁ, কি আসে আমি এটা দেখতে চাইছি। প্রথম রেজাল্টটা খুব একটা ভালো আসছে না, না হাইটটা আসেনি, হাইটটা আসে সব কিছু এসছে, হাইট আসেনি, হাইটটা হাইট আসেনি, ওজন সেইভাবে গেইন করেন। দ্বিতীয়টা রেজাল্টটা চেক করবেন? চেক করবো, হ্যাঁ অবশ্যই চেক করবো। যদি ভালো না আসে তাহলে এটা চেক করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেক করবো। তো দাদা অবশ্যই এক্সপেরিমেন্ট করছেন প্রচুর ভালো ভালো, তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ছাগল পালন দাদা খুবই ভালোভাবে মেনটেন করছেন, এবং দাদার যে অভিজ্ঞতা আমি দেখলাম খুবই সুন্দর আছে, এবং ভাবনা চিন্তাও খুবই ভালো। আচ্ছা দাদা, আপনি যে ছাগল ধরে আপনি চাষ করছেন,
আপনি তো মানে সেলও করবেন, সেলও করি। আচ্ছা কেমন ছাগল কি রেটে একটু সেল করেন সেটা জানাবেন? 3 মাস বয়সে আমি ছাগল সেল করি অ্যাকচুয়ালি, 3 মাস বয়সে, কারণ ওরা ফিডিং এ আসে, নাহলে চাষি গিয়ে অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা যেমন ওইটা তো 4 মাস বয়স। হ্যাঁ আমি যেমন এই দুটোকেই সেল করবো এরকম ভাবনা চিন্তা করি, এই দুটো না ওইটা সেল করবেন, ওইটা সেল করবো। এই 4 মাসের বয়স। হ্যাঁ এটা এই যে ছাগলটা মানে কেমন দামে সেল করবেন? মোটামুটি ধরুন 10-12 হাজার টাকা। 10-12 টাকা, 16 কেজি ওজনে 10-12 টাকা। আমি এই দামেই সেল করি, এই দামে সেল এই দামেই সেল করি। আচ্ছা যদি কেউ কেজি নিতে চায় কিভাবে কেজি কি? কেজি হিসাবে অ্যাকচুয়ালি বারবারই পাওয়া যায় না। আচ্ছা বারবার আমি পাইনি, প্রথম কথা আমি পাইনি বলতে গেলে ভালো কোয়ালিটি বারবারই কেজি হিসাবে কেউ দেয় না, কেউ তাই না। না না না, তো কই বিক্রি হয়। তবু কিছু একটু হ্যাঁ, আলাদা করবেন, যেহেতু আমরা আমি বলছি, আপনি পান না, অন্য আমি কেউ বলছি, পাওয়ার চেষ্টা আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, আমি কেজি হিসাবে দিতে পারবো এইরকম ধরনের মালগুলো যেগুলো 50 কিলো ওজন। 50 কেজি। হ্যাঁ তখন আর আমি একে একটা রেঞ্জ বলবো অনেক রেঞ্জ হয়ে আছে, কিন্তু যখনই আমি বলবো যে এটা কেজি হিসাবে, তখন কাস্টমার হবে না, তাহলে কম দামে বিক্রি করছে, ব্যাপারটা এইরকম। এখন তবু কেমন কেজি হিসেবে দেবেন ধরুন এটা? এটা ধরুন 500 টাকা কিলো। 500 টাকা। হ্যাঁ মানে এখন এই যে 16 কেজি ছাগল যে বলছেন এটা কেজি হিসেবে দেবেন না? না, ওগুলো দিতে পারবো তাই না। না, মানে একটা থোক হিসেবে কত হ্যাঁ। দিচ্ছেন বললেন? 10,000 টাকা ধরুন, এবার 1,000 টাকা প্লাস মাইনাস ওগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আচ্ছা আমি 10 বললাম, তো হয়তো চাষি বললো যে না আমাকে 9 দিতে হবে, আরও একটা মাল নিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যদি বললেন না 8, তখন কি করবেন? না 8 বলে দিতে পারি না, আমি পারি না, অনেকেই বলে দিতে পারি না। আচ্ছা এমনও ঘটনা আছে আমি যে দাম বলেছি মানে 200 টাকা কম নিয়েছি, এর বেশি কম নিতে পারিনি। তবু আমার ভিড় আসতে তার কিছু কম করে দেবেন? সেটা হয়তো চেষ্টা করবো, চেষ্টা করবো, না আপনি প্রথমবার এসেছেন, হ্যাঁ। চেষ্টা করবো। তা বন্ধুরা আমার চ্যানেলের নাম করবেন, তারা একটু কম করে দেবে বলছেন, আর অবশ্যই একটু কম করার চেষ্টা করবেন, যেহেতু চেষ্টা করবো। অনেকে এখন হচ্ছে আমাদের মধ্যে যুবক যত ছেলেরা আছে তারা ছাগল চাষে আসতে চাইছে, কিন্তু চাইছে। এসে গেছে কিন্তু তারা মানে ছাগল ফার্মটা ভালো তৈরি করতে পারছে। অনেক হয়তো ছাগলের রেটে বেশি কিনছে কিন্তু বিক্রি করতে পারছে, বিক্রি করার সময় সমস্যা হচ্ছে তো সেরকম একটা তাদের দিকে দেখে আপনি একটু কম দামে করে দেবেন, ঠিক আছে? কথাটা কি আমি খারাপ বললাম? না না, ঠিকই বলেছেন, অসুবিধা হবে না। এমনও ঘটনা আছে আমার কাছে, যারা মাল নিয়ে গেছে গাইডলাইন পর্যন্ত এখনো দিয়ে যাচ্ছে, 3 বছর 4 বছর হয়ে গেছে, আচ্ছা এরকম বহু কাস্টমার আছে আমার কাছে। আচ্ছা আপনি আমি গাইডলাইন দিই, আমি যতটুকু জানি জানেন। যতটুকু জানি ওকে দিই। এমনও ঘটনা আছে আমি যার কাছে ট্রেনিং নিয়েছি, আচ্ছা অসুবিধা হলে তার কাছ থেকেও আমি আচ্ছা, সাহায্য নিয়ে আমি জানাই, তার সাথে মানে যোগাযোগ করে দিই। আচ্ছা তো আপনি ট্রেনিং নিয়েছেন কোথা থেকে? আমি ডাকুয়া ঘটনা ট্রেনিং। ডাকুয়া করতে আমি ট্রেনিং নিয়েছিলেন? আচ্ছা মানে যেখানে কৃষ্ণেন্দু বৈতালিও ট্রেনিং নিয়েছিল ওখানে বললেন? হ্যাঁ 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 হ্যাঁ। একসাথে গেলেন কি আপনারা? না না না, আমি গেছি অনেক আগে, কৃষ্ণদা তো এই রিসেন্ট গিয়েছে। আচ্ছা রিসেন্ট, হ্যাঁ উনি তো রিসেন্ট ফোন করছেন। আমি লকডাউনের সময় নিয়েছিলাম। আচ্ছা আপনার কোন কোন ছাগল সেল আছে আপনি দেখেন? এই ছোটোটা দেখালাম। হ্যাঁ এটা তো 4 মাসেরটা দেখালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 মাসের। এটা ছিল, এটা কি মেল আছে? এটা মেল আছে। আচ্ছা মেল আছে। বন্ধুরা বিডার করার পরে এর কালারটাও নাইস কালার। আচ্ছা কালারটা খুব সুন্দর আছে, এইটাও সেল আছে। এটার দাম কত দিচ্ছেন? দামটা তখন আলোচ্য বিষয়। আচ্ছা আপনারা আসবেন, দাম হয়তো এখন ভিডিওর মধ্যে তো দাদা একটু বেশি বলে এলো, আপনাদের মনে হয় দামটা বেশি বলছেন। বেশি আপনারা বলছি, নিজেরা কম আসবেন, বলছি। এসেন যেহেতু দাম বলাটা কেমন কেমন লাগে তো দাম বলি না ওই জন্য। হ্যাঁ কেননা হয়তো দাদা এটা সাপোর্ট একটু বেশি করে বললেন, দাদা তো এখন মানে রেডি নেই দাম বলার তারে, দাদা একটু বেশি রেট করলে আপনাদের তো দেখে মনে হলো যে দামটা একটু বেশি বলে ফেলছেন, সেই কারণে আপনারা আসবেন, দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা এটা অনুমানিক বললো যে 16 কেজি ছাগলে এটা ওজন বললো যে 9 টাকা কি 10,000 টাকা বিক্রি করবেন। হুম। আচ্ছা দামটা এমনিতে ইউটিউবে দামটা দিই না খুব সহজে। আচ্ছা কথাটা বুঝতে যারা নতুন ফার্মে আসতে যাচ্ছে মানে আসতে চাচ্ছে কিংবা এসে গেছে, মানে সঠিকভাবে ছাগল পালন কীভাবে করলে ওরা মানে ওনারা কীভাবে ছাগল পালন করলে এই আপনার মতো খুব সুন্দরভাবে ফার্মটা পরিচালনা করতে? স্টল ফিটিংয়ে করলে ব্ল্যাক বেঙ্গল করা যাবে না, স্টল ফিটিংয়ে ব্ল্যাক বেঙ্গল করা যাবে না, তাই তো? কোনোদিনই করা যাবে না স্টল ফিটিংয়ে। আমি প্র্যাকটিক্যাল বলছি, কারণ আমি 4 বছর 5 বছর হয়ে গেল করছি তো। স্টল ফিটিংয়ে ব্ল্যাক বেঙ্গল করা যাবে না। আমি যখন একটা স্টল ফিটিংয়ে ব্ল্যাক বেঙ্গল বিক্রি করবো, বলবো 10,000 টাকা দাম, আমার এত খরচা হয়েছে, কেউ দেবে না। হ্যাঁ ঠিক। কারণ পাশের বাড়িতে যারা বাড়ির মধ্যে চাষ করছে সে 3,000 4,000 দিচ্ছে, তা আমার কাছে 10,000 টাকা নেবে কেন? আমার খরচা হয়েছে বলে তো তার কোনো দোষ নেই। তার কোনো দোষ নেই। ঠিক ঠিক, সেই হিসাবে স্টল ফিটিংয়ে ব্ল্যাক বেঙ্গল পাওয়া যাবে না। আপনারা যে ছাগল সেল করছেন কোন জায়গায় সেল করছেন? আপনারা কি মানে মানে ফার্মারদের কাছে সেল করছেন না? না, ফার্মারদের কাছেই সেল করছি। আচ্ছা ফার্মারদের কাছে সেল করছি। আমার ফেসবুক থেকে বেশিরভাগই সেল হয়ে যায়। ফেসবুকে আমি মোটামুটি ভিডিও ছাড়ি আর কি। ফেসবুকে ভিডিও ছাড়েন? আপনার ফেসবুকে কি প্রোফাইলের নাম কি আছে? ওর পুষ্পেন সামন্ত। আচ্ছা পুষ্পেন সামন্ত। দাদা ফার্মে যদি কখনো মানে হামেশাই প্রয়োজন পড়ে যে দাদা ফার্মে কোনো যোগাযোগ করবে, পুষ্পেন সামন্ত বলে সার্চ মারবেন, তাহলে দাদা ফার্মে মানে সমস্ত কিছু ফেসবুকের মধ্যে ইয়ে আছে আর কি প্রোফাইলটা। আমি
যে ফার্মিং নিয়ে কর্মকাণ্ড করি আচ্ছা সেটা মোটামুটি আমার ফেসবুকে আচ্ছা আপলোড করি। ফেসবুকে আপলোড করেন, খুবই ভালো। বাচ্চা হচ্ছে যখন বা তো বলে সার্চ মারবেন, বাচ্চা হওয়া থেকে সমস্ত কিছু আমি সবই মোটামুটি ছাড়ি। সবই মোটামুটি ছাড়েন, খুবই ভালো। আর কারো যদি সেরকম মনে করে যে কিছু গাইডলাইন দরকার ছোটোখাটো, আমি খুব বড় ডাক্তারও নয়, চাষি একজন, যতটুকু হেল্প করা করতে পারবো, অসুবিধা তো নেই। এখন মোটামুটি ইনকাম কেমন হচ্ছে আপনার? ইনকাম খুব বেশি বলবো না, কারণ আমি সেইভাবে কমার্শিয়ালভাবে করতে পারিনি, আচ্ছা কিন্তু মোটামুটি আমি যা ইনভেস্ট করি তার ডবলটা পাই। আমি যেটা বললাম যে 50,000 টাকা বছরে খরচা করলে আপনি তো যেটা খরচা করেন সেটা ডবল। চাচ্ছেন ছাগল চাষে কিংবা এসে গেছেন ছাগল চাষটাকে কীভাবে পালন করবে আপনারা চাচ্ছেন যে আপনাকে কেউ কিছু পরামর্শ দিক, মানে সেই কারণে আমি দাদাতে জিজ্ঞাসা করে নেবো, দাদা আপনাদের কিছু পরামর্শ দিক। দাদা আপনি কিছু পরামর্শ দিন। পরামর্শ বলতে গেলে যদি ছাগল চাষে আসতেই চান, প্রথমে জানতে হবে, কিছুটা জানকারি চাই, জানকারি থাকার পরেও গাইডলাইন চাই, মানে দিন রাত আমি তাকে পাবো, যেগুলো জানি বা না জানি তার পরামর্শ যেন পাই, এরকম কারো সান্নিধ্যে থাকতে হবে। এবার কিছুটা জানকারি তো থাকবেই, প্রথমে 2-3টে দিয়ে শুরু করলো, এবার ধীরে ধীরে সে বাড়াবে। দুটো তিনটে 2-3টে আমি বেশি একদম যারা নতুন, একদম নতুন যারা 2-3টে দিয়ে শুরু করুক, কারণ 2-3টে শুরু করতে কেন বলছি, সে ধীরে ধীরে লোডটা নিতে শিখবে, বুঝতে শিখবে। আপনি যেমন বললেন দু তিনটে, ওইটা কতদিন লাগবে? ওটা কি মানে 1 বছর লাগবে না? না না, 1 বছর রাখার কোনো প্রয়োজনই নেই। যে ফার্মিংয়ে আসবে তার মাথায় ঢুকে থাকবে অন্য জিনিস, সে জানে আমি আগে এগোবো, আর মানে কিনতে থাকবে। কিনতে থাকবে। আচ্ছা যেমন আমি শুরু করেছিলাম প্র্যাকটিক্যালি 2 দিয়ে শুরু করেছিলাম, দুটো দিন হ্যাঁ, কিন্তু ঠিক 2 মাস পরেই আমার ফিগারটা চেঞ্জ হয়ে গেছে। আবার কিনেছে। হ্যাঁ, আবার কিনেছি, আমি 2 মাস বুঝেছি। তো হ্যাঁ এরকম ভাবে আপনারা পালন করবেন, কেননা ধাপে ধাপে প্রথমে যদি একসাথে অনেকগুলো নিলে সামলাতে পারবেন না, দুটো কিনবে আবার 1 মাস পর আবার 2 বাড়াবেন কিংবা 4টে বাড়াবেন 5টে বাড়াবেন, এবার বাড়াতে এবার ক্যাপাসিটি অনুযায়ী বাড়াবে। ক্যাপাসিটি। হ্যাঁ, সে বুঝতেও জানবে এদের সমস্যাটা কি, কি অসুবিধা, কে সুবিধা, সবই বুঝবে। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বায়োমেট্রিকটা মেনটেন করতে হবে, যে আমি গ্রামের কারো ছাগলের সঙ্গে মিশতে দেবো না, ভ্যাকসিনেটেড ছাগল কিনবো, কারণ আমি নিয়ে এলাম যেই মূল্যেই হোক, আমার বাড়িতে গিয়ে সে তো গেলই, তারপরেও কি হবে, আমার বাড়ির যে ছাগলগুলো আছে তারা ইনফেক্টেড হবে। অতএব সুস্থ ছাগল কিনতে হবে, সুস্থ ছাগল চিনতে হবে, বা যে চেনে তাকে নিয়ে যেতে হবে, বা ভালো ফার্ম থেকে নিতে পারে। হ্যাঁ, ফার্ম থেকে নিলে কোনো ভয় থাকছে না, কারণ তারা আমরা যেমন রেখেছি, মনে হবে যে কোনো ফার্ম ভালো ফার্ম, এটা হ্যাঁ, যেখানে মনে হচ্ছে মান হিসাবে ছাগল বিক্রি করছেন ওনাতে নেবেন। ফার্ম থেকে নিলে কি হবে, ভ্যাকসিনেটেড কমপ্লিট থাকবে। প্রথম কথা, গিয়ে তো অসুস্থ হবেই না, কোনো ভাইরাস আক্রান্ত হবে না। তাতে কি হবে, যে দামে একটু দামে নিয়ে এলেও সেটা কিন্তু নষ্ট হবে না, নষ্ট হবে না। অনেক কিছু হয় কি, হাট থেকে নিয়ে এলাম আমি, কেটে গেল। আমি অনেকবার হাটে গিয়েছি, কিন্তু ভয় চলে এসেছি, ফিরে আসতে মানে হাটে যত অনেক ছাগল থাকে, অনেক ছাগল থাকে। প্রথম কথা, ইনফেক্টেড ছাগল থাকবেই, ওখানে থাকবেই থাকবে। শেষে আমি ফার্ম থেকে নিয়ে এসেছি, ফার্ম থেকে নিয়েই শুরু করেছি। ঠিক আছে দাদা, খুবই একটা সুন্দর কথা বললেন, এবং সেইটা সঠিকভাবে গাইডলাইন মেনে আপনারা ছাগল কিনবেন। আর ফার্ম পরিচালনা অবশ্যই গাইডলাইন মেনে করবেন, মানে ফার্ম পরিচালনা করলে সঠিকভাবে ফার্ম পরিচালনা করবেন, নাহলে আপনার ফার্মে লস হয়ে যেতে পারে, কারণ অনেক ছাগল ফার্মে ভবিষ্যতে লস খাচ্ছে এবং আগেও খেতে থাকবে। যদি আপনারা ফার্মে সাকসেসফুল চান তাহলে আপনারা সঠিকভাবে গাইডলাইন মানবেন। চলুন ভিডিওটা শেষ করা যায়।